লাবণ্য, তাই না? আসলেই অনেক সুন্দর। জানোস স্নেহা, তোর না একটা কথা কওয়ার আছে। কথা? কি কথা কবি ক? আরে শোন, ওই যে ওই পোলাটা আছে না, আরে দিহান, ওই দিহান না তোর দিকে কেমন করে জানি তাকায় থাকে। আমার না ব্যাপারটা একটু রহস্য রহস্য লাগে। এই স্নেহার দিকে এই এলাকার সবাই তো প্রায় তাকায় থাকে, তুই শুধু ওই দিহানরা খেয়াল করলি? শোন, তাকায় তোর দিকে সবাই থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু প্রেমময় দৃষ্টিতে মায়া ভরা চেহারা নিয়ে তাকায় থাকে না। আমার কি মনে হয় জানোস, ওই দিহান তোর প্রেমে পড়ে গেছে। আরে যা, তুই যে কি বলস না, একজন মানুষ তাকায় থাকলে মানুষের প্রেমে পড়ে যায়, তাই না? আচ্ছা ভালো কথা, তোর হাতে তো আজকে কলসিও দেখলাম না, পানি নিতেও দেখলাম না। আরে না রে, আজকে আমার পানি লাগবো না, আমি আজকে এমনি তোর সাথে আইছি। হইছে হইছে, বুঝতে পারছি। তোর আর দিহানের কথা আমার কাছে কইতে হইব না। প্রত্যেকটা দিনই তো মাছাল পারে বসে থাকে, কেন বসে থাকে তা জানি না। আজকে ডাকলে থামবি না কিন্তু, আমরা শুধু চইলা যাবো, ও ডাকলে ডাকুক। আচ্ছা ঠিক আছে, চল এবার। চল। উস্তাদ, তোমার পরান পাখি আজকে হারাবো না? এই সকাল সকাল দিল তো মেজাজটা খারাপ করে। আমার পরান বাকি আবো না আবো ওটা আমি বুঝবো, তোরা তো কথা কর লাগবে। হ্যাঁ, তুই এত বড় বড় করস কে? আর তোরে কারা কইছে যাবো না? ও প্রতিদিন এই রাস্তা দিয়ে যায় পানির লিগে, আমি জানি যে হয়তো কিরে কইছিলে না যাবো না, তুই যাইতা। কি ব্যাপার, এত রং ঢং করে কই যাও? কই আর যাবো, বাড়িতে যাইতেছি। আপনি আমার রাস্তা আটকাইলেন কেন? আরে সুন্দরী, যারা গেম নি করাইছি। হ্যাঁ শুনো, তোমার আমি কতদিন কইলাম যে তোমার আমার মনে ধরে গেছে গা, তোমার আমি ভালোবাসি, কিন্তু শালার তুমি আমার একদিনও বার্তা দিলে না, আমার মনটাই বুঝলা না। হ্যাঁ, তাহলে কি আর হইলো কও? আপনার কি আর খাওয়া দাওয়ার কোনো কাম নাই? প্রত্যেকটা দিনই আমার এখানে দাঁড়া করেন আর একই কথা করেন। আজকে আপনার ডাক শুনে আমি দাঁড়াতে চাইছিলাম না, কিন্তু এমন ভাবে ডাক দেন না, দাঁড়ায় পারি না। দেখেন, আপনার সাথে এখানে কথা কইলে লোকজন দেখলে এটা নিয়ে আবার কথা হইব, কলঙ্ক হইব। তার থেকে আমার যাইতে দেন তো। আরে রাখো, যাবাই তো, তারাই কটা সুখ দুঃখের আলাপ পারি। সুখ দুঃখের আলাপ আর আপনার সাথে আমি কি পারবো? এই যে শুনেন, আঙ্গ উস্তাদ তো আপনার পছন্দ করে, আপনার বান্ধবীরা আমার কাছে দিয়ে দেন। আল্লাহ গোল্লা, এই পুচকা ছেলে কয় কি একটা দিমু কানের নিচে। এই সেরি এই আবার করিস কে? হ্যাঁ, এটা মনে হয় যে রে গরম তেলের মধ্যে পানির ছিলা মারলো। এই আমার শিষ্য দেখতে কোন অংশে খারাপ আছে? হ্যাঁ, কি এগুলা কিন্তু মাইনা নিমু না। এই যে সারাপ, তুই এই কথা কইলি না, তুই যদি এরপরে আমার সামনে পড়স না, তোরে যে আমি কি করব আমি নিজেও জানি না। আচ্ছা ওটা পরেরটা পরে দেওয়া যাবো, আগে আমারটা ঠিক করে নেই। শুনো, তোমারে আমি বিয়া কইরা হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবো বউ বানাইয়া, ঠিক আছে? শখ কত! উস্তাদ উস্তাদ, ওই যে আপনি হেলিকপ্টার আইতাছে। সিরা খেতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখতেছেন আপনি, বুঝেন নাই? হেলিকপ্টারই আসুক আর উড়োজাহাজই আসুক, আমারে বউ বানানোর স্বপ্ন আপনি বাদ দেন। তুমি আমার বউ হও বা না হও, স্বপ্ন তো আমি দেখাই যাবো। হ্যাঁ, সেটা দেখাই যাব। এই স্নেহার জন্য এই এলাকার সবাই পাগল। সবার ভালোবাসা কি আর সত্যি নাকি? যেদিন ভালোবাসার প্রমাণ দিতে পারবেন, সেই দিন আমারে বউ বানায়। ভালোবাসার প্রমাণ লাগবো, তাই না? ঠিক আছে, ভালোবাসার প্রমাণ লাগুক আর যাই লাগুক, বউ তো আমি বানাই সারমু। আয় আয়, চলেন। কই গো? আরে আরে ঢাকা থেকে আমার নাতি আসতেছে, নাতি আসতেছে, তাড়াতাড়ি আসো। আরে কি যে শুরু করছো? তোমার নাতনি, তোমার নাতি, আমার কিছু নাই। এই যে আমার বাপ মায়ের টিহা পয়সা দিয়ে বিয়ে দিছিল একটা বুড়ুকুর কাছে, আমি তো 2 পাস করছি। আর কি শুরু করছো? ডবল পাস করছো? ডবল পাস করে না, ওরা বিয়ে পাস করছে, বুঝছো? মাথায় সবসময় ঢুকাই নিবে। আরে শুনো, নাতি আমার নাতি দৌড়াই উচ্চ শিক্ষিত, শহরে থাকে। আরে শহরে থাকো, এটা বাংলাদেশের সবাই জানে, বুঝো নাই? তুমি কি পাস করছো? আমি 2 পাস করছি। এইটা এটা আবার কি? কি ব্যাগ 2 পাস কয় কানে? 2 পাস তুমি বোঝো না, তাই না? 2 পাস মানে 2 মানে 2 ক্লাসের উপরে উঠছি, বুঝছো? ওই দেখো, তোমার সাথে কথা কইতে কইতে আমার নাতনি আর নাতি আয়ে পড়ছে। তোমার দাদা একবার পাগল হয়ে গেছে গা।
আমার নাতি আসো আসো আসো। আরে কেমন আছো দাদু? আরে কি শিক্ষিত নাতি আমার। হ্যাঁ তোমাকে রাস্তায় কোনো আচ্ছা, আসতে আচ্ছা। সুবিধা নাই? জাম জটলাই তো বড় নাই নাকি গাড়ির মধ্যে? বলো এতই যখন যানজট না সমস্যা, একটা হেলিকপ্টার বানাই দিতে। এই হেলিকপ্টার আঙ্গু পাইছে না নামাই। আরে শুনো, তুমি যে টুটু পাস করে না খালি টুটু জীবনটা ভরে ফেচা 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 করলাম দাদু। এটা তো হয় না। আরে এখন তুই একটু থামো। তোর দাদা তো তোমাকে কাজ কাজ করে আমি করছি কি? আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা দাদা বলো তো তুমি সবসময় দাদুর সঙ্গে এমন কেন করো? দাদু দাদুর বিনিময় আছে। আমারে তোমরা দাদু কও, উল্টা তোমাকেও দাদু কই। আমি কত ভালো মানুষ মনে করো না? আর তোমার দাদি কি কয়? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই যে রান্না বাড়ি করছি, ভালো মন্দ রান্না দিছি, নু যাই খাবি। আহো আচ্ছা ঠিক আছে চলো। আরে শহর থেকে আইছে, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করো। তুমি একটু ভালো মন্দ আপেল কুমলা খেয়ে এসো, যাও যাও। দাদি ওরে বাবা আগে দাদি হ্যাঁ। কেবলই বাসায় আসলাম। আমি চাই যে আমি এখন গ্রামটা ঘুরে দেখবো, তারপর আমি বাসায় ঢুকবো। এটা নিচে যাই একটু রেস্ট নিবি, একটু খাওয়া দাওয়া করে কাপড় টাপড় চেঞ্জ করে তারপর তুই গ্রামটা ঘুরে ঘুরে দে। আরে না না, আমি এক গ্রামটা আগে ঘুরে আসি, তারপর বাসায় ঢুকবো। আচ্ছা ঠিক আছে। আরে তো দাদা তাড়াতাড়ি শোনো, আসবি। তোমার দাদি একটু বোঝামেলার পরামর্শ একটু কম যে আমার কাছে বোঝামেলা নিবা। নো ভিতরে নো। না থাকে ঠিক আছে থাকে ঘুরে গেছে। চলো। আচ্ছা চলো। মনের আগুন মনে জ্বলে রে, আমার মনের আগুন মনে জ্বলে রে। না হয়ে থাকে ভালো লাগতেছে না, কি করি কেউ চাইতেছে না, টাইম পাস করবো কিভাবে? কেউ আইলে টাস টুস খেলে ঢুকা মজা নিতাম। আমার মনের আগুন মনে জ্বলে রে, আগুন মনে জ্বলে রে, মনের আগুন মনে জ্বলে রে। তোর মনে থেকে আগুন লাগাইছে রে মোটু। তোমরাই তো মনে আগুন লাগাইছাও গো। হ্যাঁ কসকি লাগাইছস? এলগাই হইয়া হইয়া গান গাইতেছে, কেউ আহে না, খেল মুড়ুকা। আসলে কেউ আইতাছে না, এখন কি করি? দিহানো আইতাছে। ও ওই দেখ আইতাছে আয় পড়ছে। ভাই করি আছে না? আসি তো ওই যাই বুঝে কোন এই বেটা সাইড দে। আমার দেশ করে নাকি এই বেটা পিছা আর পিছা নেন খেলা যাব ওইদিকে মধ্যে। পিছা আরো। আবার বিপদ সরে নিয়া। এই গাড্ডম্বি না না কি দেখি করো না তোমরা? তাহলে তোমরা আইছো কোন? সে তো আবার হাতে কোন এলো। আধা ঘন্টা হয়ে গেছে গা। কে বল তোমার দেখো? কিরে দোস্ত, তাদের কি অবস্থা? হাঙ্গ অবস্থা ভালো, তোর অবস্থা কি বে? আরে আসি ভালো। কিরে তোর এখন খেলা বাদ দাস নাই? হ্যাঁ রে দোস্ত কয় কি হ্যাঁ? শোন এটা হলো আমাকে জন্মগত খেলা। হ্যাঁ। আমরা কাজ কাম ফালাই দিয়ে মনে করতে এটা আসি গেলি হারা দিন। হারাপ দিনে চাষের মধ্যে বয় বয় বয়। বয় দিও গে হেলা। বড় ভাই আজ পর্যন্ত জোয়া খেলা সারা হারি নাই, বহেন না বহেন, আচ্ছা ঠিক আছে, জোয়া খেলে দিন যায়। আমিও কিন্তু ভুলি নাই রে। আয় খেলি আমরা আমরা আইলাম। হ্যাঁ বাড়ি বাড়ো 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 হ্যাঁ শুরু করো। হ্যাঁ সেরকম বেড়াবো। হ্যাঁ বাটটা ভালো বাট দিও। ওকে ওকে ঠিক আছে। এই পরিষ্কার। আরে কি বাট দিতাছো তুমি? হ্যাঁ, বুঝলাম না তো। হ্যাঁ দিলাম। হ্যাঁ মারো। এই দেখ বেটা। হ্যাঁ? এই কিছে? কি গাছ? ওস্তাদ খালাম মাইতেছে, লাড়ি নিয়ে তোমার মারবো। কোষ কি? ওই হ্যাঁ? তুই আজকে কি করছিস বাসায়? তুই খালাম মাইতাছে? আর এটা জরুরি নিয়ে আইছি। হ্যাঁ সর্বনাশ। পলা রে ওই পলা। হাই হাই রে আইতাছে মারি রে। ওখানে তো ধরতে পারলাম না, ওখানে ধরতে পারলে আজকে বেডটিতে লাড়ি দা পিয়া এসে করতাম। এই হারামজাদা তুই কি করছস? আমার কিস্তিটা চুরি করছস তাই না? কিস্তিটা চুরি করে এই যে তাস খেলতাছস। এই যে এটা তো নমুনা তাই না? আজকে নো আরে মা আমি তো শুনি নাই। আমি কই নাই। কি কি করছ নাই তুই? ওখানে ধরতে পারলাম না,
ফলাইছে তাই না? এই তুই আমার কিস্তির টাকা চুরি করে এনে জুয়া খেলতেছিস তাই না? তুই আর কবে আমার দুঃখ বুঝবি? কত তোর বাপটা নাই, তোর কত কষ্ট করে আমি মানুষ করতেছি, তুই আমার দুঃখ বুঝছিস না। আয় আজকে। আরে মা, আরে তুই আমার কিস্তির টাকা চুরি করিস তাই না? বাবারে। তোরে তো কান ছিঁড়া ফেলাম আজকে। কি ব্যাপার খালা, কি হইছে? তোমার ডাঙ্গুর পোলার কানে ধরে কই নিয়ে যাইতেছো? আর কইস না, ও আমার একমাত্র পোলা, ও আমার দুঃখ একটুও বোঝে না। ও এটা বোঝে না যে ওর বাপটা ওরে ছোট তুই মরে গেছে, আমি কত কষ্ট করে ওরে মানুষ করতেছি। ও কি করছে জানোস? আমার কিস্তির টাকা আজকে চুরি করছে, চুরি করে পোলাপান নিয়ে জুয়া খেলতাছে। ও, তার মানে তোমার পোলার এই গুণ আছে? আমি তো এটা জানতামই না। মা, তুমি কি আমার সামনে আমার অপমান করতেছো নাকি? তার আবার অপমান আছে না? টাকা চুরি করার সময় মনে ছিল না? থাক খালা, বাদ দাও। আমার সামনে অপমান হইতে ওর মনে হয় লজ্জা লাগতেছে। আমি কই কি খালা, তোমার এই ডাঙ্গুর পোলারে যদি তুমি ভালো বানাতে চাও তাহলে একটা কাজ করো, তোমার এই পোলারে বিয়ে করে দাও। বিয়ে করে দিমু? ওরে মাইয়া দিব কেরা? ও তো যে বাদাই মা হারাদের খালি জুয়া খেলে, কামাই রুজি কিচ্ছু করে না, আমার গাড়ির উপরে বসে বসে খায়। আমি কই কি খালা, কান দিয়ে যদি তুমি জোয়াল উঠে দাও তাহলে একাই কাম করব তখন। কি তাই না? আর কি কইলা, মায়া মানুষের অভাব বুকের লিগে? হ্যাঁ, আশেপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ আছে, তুমি দেখতেছো না? ভালোভাবে আশেপাশে তাকায় দেখো, মায়া মানুষের অভাব হবো না। আশেপাশে তাকায় তো তোরে ছাড়া কাউরে দেখতেছি না, তার মানে কি তুই কি আমার পোলার কাছে বিয়ে করবি নাকি? হইতেও তো পারে, সব কথা কি আর কম যায় নাকি খালা? আমি যাইছে, আমার কাম আছে। ছাড়ো তো মা। এই যে স্নেহা খুব ভালো একটা কথা কইছে আমার, স্নেহার কথাটাই আমার কাজে খাওয়াইতে হবে। আমি আজকে স্নেহার বাপের কাছে যাবো বিয়ার প্রস্তাব নিয়ে। আচ্ছা ঠিক আছে মা। চল চল চল। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আসলে খেয়াল করিনি। এই ওই যে কি দেখো, ওই এই মেয়েটা কে রে? ওই মেয়েটা হলে উত্তর ভারত তাহের মেয়া। না, মেয়েটা অনেক ভালো আছে। ও, মনে ধরে তো আবার এ আয় চল। ভাবি, আপনি যেহেতু বলছেন আমার কোনো আপত্তি নাই। আমার এই মাইয়াটা ছাড়া দুনিয়ার উপর কেউ নাই। আমার মাইয়াটা আপনার ঘরে থাকলে হয়তো সুখে থাকবো, কিন্তু ভাবি আমার মাইয়ারা তো একটু মতের ব্যাপার স্যাপার আছে। ভাই আপনি যে কি কর না, স্নেহা মামনির লগে আমার কথা হইছে, মামনি কিন্তু মত আছে বিয়াতে। আলহামদুলিল্লাহ। ভাবি কিছু মনে করবেন না, একটা কথা বলি। মানুষের কাছে শুনি আপনার পোলা নাকি জুয়া খেলে। আসলে ভাই হয়েছে কি, বাপ সারা পোলাটা মানুষ করছি তো, ছোট মানুষ, মানুষের পাল্লায় পইরা নষ্ট হয়ে গেছে গা, বিয়া করলে পোলাটা ঠিক হয়ে যাবো গা। ভাই তাইলে কথা ওইটাই রইল, আজ তাহলে আসি। ঠিক আছে ভাবি। আচ্ছা।